বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে পুরনো অর্কিডের চারা ফেলে না দিয়ে নতুন অর্কিডের চারা কিভাবে তৈরি করবেন। এখানে আমার পুরনো যে অর্কিডের গাছগুলো ছিল, সেখানে আমার ফুলগুলো ঝরে যাওয়ার পরে আমার যেই অবশিষ্টাংশ ছিল, তার যেখান দিয়ে চারা গজাবে ঠিক ওই জায়গাটুকু আমি আলাদা করে কেটে নিয়েছি। এরপরে এখানে আমি পাটের দড়ি দিয়ে তাকে আমি ঠিক যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে তাকে আমি জড়িয়ে নিয়েছি। ঠিক তার আগে এখানে আপনি দেখতে পাচ্ছেন ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। তার দুই পাশে আমি সিমেন্ট এবং মোম দিয়ে তাকে আমি সিল করে দিয়েছি। এতে করে কি হবে যে বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়া অথবা এই চারায় কোনো পচন ধরবে না। এরপরে এর প্রত্যেকটা অংশকে আমি খুব সুন্দর করে হালকা করে একে আমি পাটের দড়ি দিয়ে পেঁচিয়ে নিয়েছি। এবং আপনি লক্ষ্য করবেন যে এখানে আমি সলতের মতো অল্প একটু দড়ি বাড়তি রেখে দিয়েছি। এটা আমি কেন রেখে দিয়েছি সেটা আপনাদেরকে আমি একটু পরেই আপনারা দেখতে পাবেন। এখানে আপনাদেরকে এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের পুরনো যে গ্লাসগুলো আছে সেই গ্লাসের মধ্যে ঢাকনাওয়ালা কোনো বেকার থাকলে সেটাকে আপনি ফুটো করে নেবেন। তাতে করে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি আগেই ফুটো করে নিয়েছিলাম। এখন সেই ফুটো দিয়ে আমি ওই সলতের মতো যেই পাটের দড়িটুকু আমি অবশিষ্ট রেখেছিলাম সেটা আমি এখান দিয়ে বের করে দিচ্ছি। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আরেকটা যেই বোতল থেকে যেই প্লাস্টিকের প্যাড থেকে আমি এটাকে একটা নিচের অংশটার মধ্যে আমি পানি ভরে রেখেছি এবং এই সলতেওয়ালা এই অংশটা এই পানির মধ্যে আমি ডুবিয়ে উপরে ঢাকনা দিয়ে একে আমি সিল করে দেব। জাস্ট এর কাজ শেষ। এরপরে একে আপনি ঠিক যেখানে ঘরের যেই অংশটায় আপনার একটু আলো আছে সেখানে তাকে রেখে দেবেন। রোদের মধ্যে রাখতে হবে না, জাস্ট ঘরের মধ্যে আলো আসে জানালার ঠিক পাশে এমন কোনো জায়গায় একে আপনি সুন্দর করে রেখে দেবেন। এবং এইখানে যে পানিটা আমি দিয়েছি সেই পানিটা আপনারা প্রতি 15 দিন পর পর পানিটা ফেলে দিয়ে আপনারা নতুন করে এখানে পানি দিয়ে দেবেন। পানি বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলেই হবে। আর এখানে এই অর্কিডের এই চারাটা যতটুকু তার পানি দরকার সে তার মতো করে সে পানি নিয়ে নেবে। ধন্যবাদ আপনাদের সবাই।